হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কালকে হসপিটাল থেকে আপু আর বাবুকে নিয়ে আমরা তাদের নানা বাড়িতে আসবো, তাই আগের দিন রাতেই আমি ওয়েলকামটা যেভাবে করতে চাচ্ছিলাম সেটা প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। আমি আর আমার কাজিনরা মিলে এখানে ডাইপার কেক বানানো ট্রাই করছিলাম। আমরা যেহেতু 2 লেয়ারের একটা ডাইপার কেক বানাবো, সো আমরা মিডিলে একটা টয়লেট পেপার রাখি, তারপরে আরেকটা লেয়ার করি। ডাইপার কেকে মিডিলে এখন আমরা একটা ডল বসাবো। আজকে তোমরা যতগুলো ডল দেখতে পাবা সব আমি আর আপু শেফস টেবিলে থেকে পেয়েছিলাম। মারুফা আমাকে আজকে পুরো ডেকোরেশনে অনেক হেল্প করেছিল, ওর এই দিক দিয়ে বুদ্ধি অনেক ভালো, সো আমাকে এটা ওটা করে আইডিয়া দিচ্ছিল। আর লাবিবা এদিকে টুকটাক আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমরা আরেকটা নকশি কাঁথার গিফট বক্স বানাই। বাবু আসার আগে মা আমাদের স্ট্রিক্টলি বলেছিল আমরা যাতে কোনো কেনাকাটা না করি, এগুলো বলে করতে হয় না, বড়রা আর কি যেটা বলে। তারপর লাস্টের দিকে আমি বাবুর জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম, আর আপু শ্বশুরবাড়ি থেকেও আপু কিছু গিফট পেয়েছিল, সেগুলো এখানে গুছিয়ে রাখছিলাম। নকশি কাঁথা ভাই আর আম্মু অনেকগুলো এনেছিল, সো আরেকটা বাস্কেট রেডি করলাম। এই সব কিছু গুছাতে গুছাতে আমাদের 4টা বেজে যায়। তারপরে আমরা দরজাটা ডেকোর করি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। তারপর ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে যাই। আজকে আমি যেই টপসটা পরেছি এটা আমার পেজ হার ক্লাউডসের। এই কালেকশনটা আরো 1-2 মাসের, আর নর্মালি আমার 1-2 মাসের বেশি একটা সিরিজ থাকে না, সো এটা অলমোস্ট স্টক আউট, আর মাত্র 1-2 পিসই আছে। আমি সুন আবার রিস্টক করব ইনশাল্লাহ। আমার ইন্টার্নশিপটা শেষ হলে তোমরা দেখবা হার ক্লাউডসে অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন এসেছে। আমি অলরেডি এগুলো নিয়ে কাজ করছি, সো তোমরা যারা সুন্দর সুন্দর এই টাইপের আউটফিট নিতে চাও আমার পেজ হার ক্লাউডস ভিজিট করতে পারো। পেজের ডিটেলসটা আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। হসপিটালে যাওয়ার সময় আমি আর বাবা একটা ফ্লাওয়ার শপে যাই, যে আমরা বাবুর জন্য ফ্লাওয়ার বুকে একটা বানিয়ে নিই। বাবা তো নাতি পেয়ে মাশাআল্লাহ অনেক খুশি। নাতির জন্য কি করবে না করবে বাবা খুবই এক্সাইটেড ছিল। তারপর এই তো আমরা হসপিটালে চলে এসে দেখি বাবু তার নান্নানে কোলে ছিল। হসপিটালে আজকে আপুর সাথে মা সন্তানটি ছিল। তারপরে এই তো আমরা আসার পর বাবুকে একবার করে কোলে নেই। রিলিজের আগে বাবু ডক্টরের কাছে একটা চেক আপ ছিল, সো আমরা চেক আপ করতে বাবুকে নিয়ে নিচে যাই। তারপর এই তো বাবুর সাথে আমরা আরেকটু টুকটাক কিছু পিকচার্স নেই যাওয়ার আগে। তারপর ফাইনালি ভাইয়া সব ফর্মালিটি শেষ করে এসে বলল যে আমরা এখন বাসায় যাচ্ছি। হসপিটালের বাইরে সুন্দর সুন্দর বেলুন সেল করছিল, সো এখান থেকে আমি 2টা বেলুন নিই। তারপর এই তো আমরা বাসায় চলে আসি। নিচে এসে আমি সবার আগে উপরে উঠি। বাবাই শুধু এই সারপ্রাইজের কথা জানতো, আপু ভাইয়া মা কেউই জানতো না। তারপর আমি আর জ্যোৎস্না আপু ফ্লাওয়ার্স দিয়ে এইভাবে সবাইকে ওয়েলকাম করলাম। আপু তো সারপ্রাইজ দেখে অনেক বেশি খুশি হয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বাবুকে নিয়ে এখানে কিছু পিকচার্স নিলাম। সবাই প্লিজ আমার ফ্যামিলির জন্য দোয়া কইরো, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই সুস্থ সবল রাখে, ভালো রাখে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আজকে ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো মাই পেজ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন আল্লাহ হাফেজ।